সালাম আলাইকুম এভরিওয়ান। বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা ইতিমধ্যে তোমাদের হয়ে গেছে। তো আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপারের যে সলভ সেই সলভটা প্রোভাইড করে দেওয়ার জন্য। আশা করি তোমরা মিলিয়ে নিবা এবং কে কয়টা রাইট করছো আমাদের কমেন্টে জানাও। ইনশাল্লাহ আশা করতেছি আমাদের যে সলিউশন সেটা শতভাগ সঠিক, তোমরা একটু জাস্ট মিলিয়ে নিও। আচ্ছা, তো আমরা যেটা সলভ করতেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের আমাদেরটা হচ্ছে গ সেট। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম প্রশ্ন, কোহেলি শব্দের অর্থ কি? এটা বই থেকে হুবহু কমন আসে। কুলি শব্দের অর্থ হচ্ছে আমাদের কুয়াশা। দ্বিতীয় প্রশ্ন, আপনাকে একটা উদ্দীপক দিছে পাহাড়ি ঢলের মতো নেমে এসে ভাষায়। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আচ্ছা, তো আমাদের বলছে যে আবার এই নুরুল দিন একদিন আসিবে বাংলায় পঙ্কক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা কোনটা? সাদৃশ্যপূর্ণ চেতনা হচ্ছে নবজাগরণ, আর হচ্ছে আপনার সংগ্রামশীলতা। ঠিক আছে, তো আমাদের উত্তর হবে হচ্ছে 1 ও 2। তারপর প্রশ্ন, উদ্দীপকের প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? আমাদের কোন চরণের মধ্যে এটা ব্যক্ত হয়েছে আর কি? এটা হচ্ছে রক্ত জবার মতো প্রতিরোধ উচ্চারণ কবিতা। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, এদেশের বুকে যেন 18, এদেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে? এটা সুকান্ত ভট্টাচার্য মূলত বলছে হচ্ছে এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী। তারপর আপনাকে বলছে 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এই মহান মন্ত্রের বাহন কোনটি? এই মহান মন্ত্রের বাহন হচ্ছে আত্মত্যাগ, নিজেকে আত্মত্যাগ করতে হবে। ওকে। আচ্ছা, তার প্রশ্ন আমাদের 6 নম্বরটা, ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা কেমন ছিল? মানুষের অবস্থা ছিল, কেউ ছিল আদমরা, কেউ ছিল মরা, কেউ ছিল আদমরা, আবার কেউ ছিল জেদি বিপ্লবে ফেটে পড়া। ঠিক আছে, তো উত্তর হবে হচ্ছে আমাদের সবগুলা 1, 2 ও 3। আচ্ছা, মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফরের প্রকৃত নাম হচ্ছে 3 নম্বরটা, গ নম্বর, মীর জাফর আলী খাঁ। বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে এটা কার কথা বলা হয়েছে? এটা মূলত হচ্ছে আপনার মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। তা 9 হচ্ছে ক। তারপরে কন্যার রূপ গুণের বর্ণনায় বিনোদতা কি কি বলছে? বিনোদতা বলছিল হচ্ছে মন্দ নহে হে খাঁটি সোনা বটে। এ দুইটা বলছিল। তাহলে উত্তর হচ্ছে আমাদের 10 হচ্ছে ক। তারপর বলছে 11 নম্বর, দক্ষ যজ্ঞ শব্দের অর্থ কি? দক্ষ যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে আপনার যজ্ঞানুষ্ঠান। ঠিক আছে। আচ্ছা, বিলাসীর আত্মহত্যার কারণ? বিলাসী কেন মারা যায়? মূলত হচ্ছে তার স্বামী সুখের কারণে মারা যায়, আর হচ্ছে এই নিষ্ঠুর সমাজ ব্যবস্থা, এই দুটো কারণে সে মারা যায়। তো আমাদের উত্তর হচ্ছে 12-3 নম্বরটা। আচ্ছা, তারপর প্রশ্ন আমাদের 13 নম্বরটা, এখানে উদ্দীপক বলছে। উদ্দীপক আমি আগে পড়ছি, আপনাদের আমি উত্তরটা বলে দিতেছি। তো উদ্দীপকে 52 দিনগুলি রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার প্রকাশ ঘটেছে? তো ওখানে আপনার দেশপ্রেম ফুটে উঠেছে। ঠিক আছে, বাংলা চেতনা দেশপ্রেমের যে জিনিসটা সেটা ফুটে উঠছে। তো বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছিল, কি প্রেরণা জুগিয়েছিল? এটা মূলত হচ্ছে আপনার জাতীয়বাদের চেতনা, আর হচ্ছে আপন সংস্কৃতির প্রতি অবহেলা। আচ্ছা, এটা না, সরি, পাকিস্তানিদের প্রতি ঘৃণা। এই দুটার জন্য মূলত হচ্ছে বাঙালিকে আপনার সেই প্রেরণাটা যোগাইছিল। তাহলে উত্তর হচ্ছে আমার 14 ক, 1 ও 2। আচ্ছা, কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? ওনাদের একটা ছাগল ছিল, ওই ছাগলটা বিক্রি করে ভালো মন্দ খাওয়াইছিল। তারপর রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? এটা আমরা জানি 1913 সালে। হ্যাঁ, তো 16 হচ্ছে খ। আচ্ছা, কমলবন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কি হিসেবে ব্যবহার করেছেন? এটা মূলত উনি প্রতীকী অর্থে ব্যবহার করছেন। আচ্ছা, খাজাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝায়? খাজাঞ্চি বলতে আপনার কোষাধ্যক্ষকে বোঝায়। 18 হচ্ছে গ। আচ্ছা, ব্রিটিশ সিংহ ভয়ে এখানে কিছু একটা বলছে আপনাকে। তো উমিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন কি করতে পারি? আমরা অনুধাবন করতে পারি হচ্ছে ইংরেজরা ভীরু আর ইংরেজরা হচ্ছে কাপুরুষ। তাহলে আমাদের 19 হবে হচ্ছে 2। আচ্ছা, তারপর আপনার উদ্দীপক বলছে ছেঁড়া লুঙ্গি উদ্দীপক বলছে। তো উদ্দীপকের হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য না? ধার্মিক। এরা আসলে কেউই মানে ধার্মিক না। তো এটার জন্য প্রযোজ্য না। বাকি সবগুলো ঠিক আছে, এরা লোভী টবি, বাট ধার্মিকের এটা প্রযোজ্য না। এটা অনেক কথা ভুল করছেন। এই প্রযোজ্য নয়, এই নয় কথাটা তো অনেকে খেয়াল করেন নাই। আচ্ছা, লাল সাল উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়াও কি? হোসেন মিয়া হচ্ছে আপনার সচ্ছল এবং সফল। এরা সচ্ছল, এরা সফল, এরা ভাগ্যান্বেষী না, এরা সচ্ছল ও সফল। আচ্ছা, চিটারি করে সফল হয়েছে আর কি। আচ্ছা, আক্কাস মোহাম্মদনগর কি প্রতিষ্ঠা করতে চায়? আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তারপরে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছেন? ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয় কোনটা? সাদৃশ্যপূর্ণ বিষয় হচ্ছে আপনার গ্রেনেড ছোড়া, আর হচ্ছে মুক্তিযুদ্ধের সময়। এই দুটা জিনিস রেইনকোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে আমাদের 24 হচ্ছে ক। 25 নম্বরটা, উদ্দীপকের কোন বিষয়টিতে রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? মিল পাওয়া যায় হচ্ছে আপনার ক্র্যাক ডাউন রাতে ট্যাঙ্কের হুঙ্কার, এটার সাথে মূলত আপনার রেইনকোট গল্পের মিলটা পাওয়া যায়। আচ্ছা, মানবিক বৃত্তি বলতে আমরা কি বুঝি? মানবিক বৃত্তি আমরা বুঝি হচ্ছে মানবতা, তারপর হচ্ছে দয়া, এই দুটা জিনিস আর কি, 1 ও 2। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে? হ্যাঁ, এখানে আপনার উদ্দীপক দেওয়া আছে গাইস আমির খান, এটা কাজী নজরুল ইসলামের একটা কবিতা। তো এটা মূলত হচ্ছে সাম্যবাদ যে ব্যাপারটা, সাম্যবাদটাকে সে মূলত ধারণ করে আর কি। আচ্ছা, 28 নম্বরটা, উদ্দীপকের আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে, কি কি প্রকাশ পেয়েছে? সিম্পল জিনিস, মানুষের প্রতি ভালোবাসা, আর হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব। খ নম্বরটা, এই 2 নম্বরটা না, মানুষের প্রতি অবহেলা এখানে প্রকাশ পায় নাই।
তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 ও 3, তাহলে 28-এর হচ্ছে খ। আচ্ছা 29 নাম্বার, শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ মানে সহজ অর্থ কোনটা? এটা হচ্ছে হিমালয়ের শীর্ষচূড়া, হিমালয়ের যে শীর্ষচূড়া এটা হচ্ছে মূলত শিখর হিমাদ্রির। আচ্ছা বিদ্রোহী কবিতায় কবির কোন কাব্যগ্রন্থ থেকে? এটা হচ্ছে আপনার অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ আছে সেখান থেকে আর কি। তো আমরা খুব অল্প সময় আপনাদের 30টা এমসিকিউ সলভ দিয়ে দিলাম। আর কেউ যদি এটার স্ক্রিনশট নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মেলানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। কার কয়টা হলে আমাদের কমেন্টে জানেন, আর যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ আমরা প্রতিটা সাবজেক্টেরই আপনাদেরকে এমসিকিউ সলভ দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।